হয়েছে যে আমরা অর্থনীতির কথা চিন্তা করব, অথচ আমাদের যে খেটে খাওয়া মানুষ প্রায় 60-70% মানুষ, যাদের আসলে এত কষ্টের জীবন ধারণ প্রত্যেক দিনের হিসাব প্রত্যেক দিন করতে হয়, তাদেরকে কিভাবে আমাদের কিছু চক্র, কিছু মানুষ জিম্মি করে ফেলছে। এবং আমরা যদি আমাদের অর্থনীতিকে উত্তরণ করতে চাই, অল্প কিছু মানুষের কাছে আমাদের জিম্মি হওয়া থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে। তো আমরা যেটা দেখলাম যে আমাদের এখন একজন ধরেন উপদেষ্টা আছেন, বাণিজ্য উপদেষ্টা, এই পদের আগে মন্ত্রী হিসেবে থাকতেন, বাণিজ্য মন্ত্রী। তো আপনি উপদেষ্টাই বলুন আর বাণিজ্য মন্ত্রী বলুন, আমি শুধু এখনকার সময় বলছি না, পূর্বের সময়ের কথা বলছি, একসাথে ওভারঅল এই জায়গাটাতে যে মানুষটা বসেন দুইটা ভাগে হতে পারে। একদম খুব সাদামাটা ভাবে যদি ভাগ করি, হয় তিনি বাণিজ্য সংশ্লিষ্ট অর্থাৎ বড় একজন বিজনেসম্যান, যার এক্সাম্পল এখন আমরা দেখতে পাচ্ছি ওই ফ্যামিলির একজন মানুষ, অথবা যদি দেখা যায় যে যারা বড় বড় বিজনেসম্যান তাদের একজন স্টেক হোল্ডার, অংশীদার, তাদের একজন শেয়ার হোল্ডার। এটা প্রত্যক্ষভাবে না, প্রচ্ছন্নভাবে পরোক্ষভাবে যে শেয়ার আসলে তারা সরাসরি এখানে নেন না, মানুষ দেখেন না, যে শেয়ার জমা হয় হয়তো বা ওই যে আমাদের ওয়েস্টে গিয়ে আর কি। তো এই যে মানুষরা তারা তাদের জায়গা থেকে যখন ওই চেয়ারটাতে থাকেন, আমি বেশ কয়েকটা আমাদের ফাইন্যান্স নিয়ে কথা বলবো, তখন এই মানুষগুলো ওই চেয়ারটাতে বৃহৎ অর্থে দেশ বা দেশের মানুষের কথা চিন্তা না করে নিজের পরিবারের লাইফ টাইম একটা মানে অর্থনৈতিক সাম্রাজ্য তৈরির চিন্তা করে না, যেটা তিনি না তার পরের 5 পুরুষে শেষ করতে পারবেন না কোনোদিন। এই জায়গাটাতে তাদের মাথায় যদি তিনি বিজনেসম্যান হন, চিন্তা করেন ক্ষমতা তো 1, 2, 5 বছরের জন্য, কিন্তু আমার বিজনেস সারা জীবনের জন্য, আমার পরবর্তী প্রজন্মের জন্য। তিনি তার পলিসিগুলাই ওইভাবে করেন, কিংবা যে সীমাবদ্ধতাগুলো ততটুকুই তিনি সেখান থেকে সামগ্রিকভাবে উত্তরণ ঘটানোর চেষ্টা করেন, যতটুকু তার কিংবা তার অংশীদারদের বিজনেসে ক্ষতি করবে না। এটা চিন্তা করেন না যে কতটুকু আসলে বাংলাদেশের জন্য প্রয়োজন, বাংলাদেশের মানুষের জন্য প্রয়োজন। সো এই জায়গায় তাদের কাছে দেশ এবং দেশের মানুষের আগে ব্যক্তি স্বার্থটা প্রাধান্য পায়। এখন আমরা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট, সেটা মন্ত্রী পরিষদ হোক, আমলাতন্ত্র হোক, ওই মানুষগুলো সেভাবে এই ক্ষেত্রে আগ্রহ দেখতে পাচ্ছেন স্টেট এট দিস মোমেন্ট। এরপরে যে জিনিসটা হয়, এখানে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যারা আমলাতন্ত্রের বিভিন্ন পদে যে মানুষগুলো রয়েছে, আমলারা, সেটা স্থানীয় প্রশাসনে ইউএনও ছিলেন, তারা এক সময় ডিসি ছিলেন, এখন আমলাতন্ত্রের বিভিন্ন জায়গায় আছেন। তারা তাদের জায়গায় বিভিন্ন প্রোগ্রাম, এটা ব্যক্তিগত হতে পারে, পারিবারিক হতে পারে, প্রাতিষ্ঠানিক হতে পারে, এই প্রোগ্রামের জন্য কিছু বড় বড় বিজনেসম্যানের কাছে যান, কমিউনিটির কাছে যান, গিয়ে স্পন্সর নেন, যা প্রয়োজন তার চেয়ে অনেক বেশি নেন, কিছু নিজের পকেটে ঢোকান। এইভাবে স্পন্সর নিয়ে তারা ওই প্রতিষ্ঠানগুলোর কাছে এক প্রকার জিম্মি হয়ে যান। এরপরে এই মানুষগুলোকে ব্যবহার করে ওই প্রতিষ্ঠানগুলো তাদের জায়গা থেকে মানে যত রকমের অসৎ সুযোগ সুবিধা নেওয়া যায় সেটা নেয়, ফলে এই কন্ট্রোলটা তারা প্রশাসনিক ভাবে করতে পারে না। এবং আমরা যে জিনিসটা দেখি, এটা সংক্রান্ত কিছু ল করা হয়েছে, এবং এই যে ভোক্তা অধিদপ্তর নামে একটা অধিদপ্তর আছে, খুবই অবাক করা বিষয়, এই ভোক্তা অধিদপ্তর মাত্র সর্বোচ্চ 50,000 টাকা জরিমানা করতে পারে, অথচ শত শত কোটি টাকা এদিক ওদিক লুটপাটের বিভিন্ন এক্সাম্পল এরকম কিছু কিছু কোম্পানি করছে। এবং আরেকটা মজার বিষয়, আমরা যদি মনে করতাম ভোক্তা অধিদপ্তর মানে বিশাল বড় কিছু একটা, আমাদের এই টিম আমাদের ফাইন্ডিংস দিচ্ছে এই ভোক্তা অধিদপ্তরের ডিজি থেকে শুরু করে পিয়ন পর্যন্ত পুরো বাংলাদেশে মাত্র 92 জন লোক। তাহলে এই ভোক্তা অধিদপ্তর কিভাবে আপনাকে এরকম একটা স্ট্রং সিস্টেম দিবে যেটা দিয়ে আপনি ভোক্তার অধিকার নিশ্চিত করবেন? সম্ভব না। যখন তারা তাদের জায়গা থেকে লোকবলের ডিমান্ড দিচ্ছে, বিভিন্ন কারণে বিভিন্ন মানুষের প্রভাবে সেগুলো আবার সেই জায়গা থেকে অ্যাপ্রুভ করা হচ্ছে না। আমরা এই জায়গায় আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে এই বিভিন্ন অধিদপ্তর বা প্রশাসনিক কিছু তো ভালো মানুষজন আছেন, তারা যখন ফিল্ড অবজারভেশনে যায়, বিভিন্ন কাজে যায়, কোন একটা জরিমানা, এমন উদাহরণ ছিল গত বছরেই, জরিমানা করে অফিসে যাওয়ার আগে তাকে ওএসডি করা হয়েছে। সো কোন একজন অফিসার বা কর্মকর্তা ওইটুকু সাহসও করতে পারেন না, কারণ সে যখন কোনো কিছু না করে এসি রুমের অফিসে বসে থেকে তার জায়গা থেকে আরামসে চাকরি করতে পারেন, তাহলে কেন স্ট্রংলি একটা কাজ করতে গিয়ে নিজের চাকরি বা জীবনের রিস্ক নেবেন? সো এই জায়গা থেকে তখন এই আলটিমেটলি যে অ্যাপ্লিকেশনস গুলো, এই অ্যাপ্লিকেশনস হয় না। এবং ফাইনালি
একদম বিজনেস কমিউনিটি আপনার ওই সমুদ্র বন্দর থেকে শুরু করে সব জায়গাটাকে ধীরে ধীরে জিম্মি করে ফেলে। মাদার ভেসেল থেকে লাইট ভেসেল আপনার পণ্য আসবে কিনা এটা এক দুইটা সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে। দেশে আপনার যথেষ্ট উৎপাদন আছে কিন্তু সাপ্লাই চেইনে যাবে কিনা এটা কয়েকটা কোম্পানি নিয়ন্ত্রণ করছে। সো আলটিমেটলি ওভারঅল যে কথাটা আমার জায়গা থেকে বলতে চাচ্ছিলাম যে আমি আমার ইকোনমিক এক্সপানশন করব ন্যাশনাল থেকে গ্লোবাল পর্যায়ে, বাট ন্যাশনাল পর্যায়ে এই যে শকুনগুলো আছে এই শকুনের চোখ এখন ধীরে ধীরে উপরে ফেলতে হবে। সো আমরা যদি এই জায়গাটাতে স্ট্রংলি ভূমিকা পালন করি দেন আমাদের গ্লোবাল নেভিগেশন আমাদের মানে শুরু করার পথটা আমার মনে সহজ হবে।